আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একদম হাতে কলমে এমন একটি আমল শেখাতে যাচ্ছি যে আমলটি করার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষকে আপনি একদম আপন করে পাবেন। বিশেষ করে যে সকল মা বোনদের স্বামীরা তাদের অবাধ্য, স্বামী আপনাকে ভালোবাসে না, ভরণ পোষণ দেয় না, আপনার খবর নেই না, বারবার বিচ্ছেদ হয়। আপনারা যদি স্বামীর ভালোবাসা পেতে চান, এই আমল 100% আপনাদের কাজ করবে। আপনারা স্বামীর হারানো ভালোবাসা ফিরে পাবেন, সেই শান্তি সুখ আবারও আপনার ঘরে আসবে ইনশাআল্লাহ। এবং যে সকল ভাইয়েরা আপনারা ভালোবাসার মানুষের সে ভালোবাসা থেকে বঞ্চিত, আপনারা সেই ভালোবাসা অবশ্যই এই আমলের মাধ্যমে অর্জন করে নিতে পারবেন। কারণ আজকের এই আমলটি এতটাই সহজ, যারা আরবি পড়তে পারেন তারাও আমলটি করতে পারবেন, যারা আরবি পড়তে পারেন না তারাও আমলটি করতে পারবেন। আর এ আমল করার পরে অল্প সময়ের মধ্যে আপনারা ইনশাল্লাহ ফলাফল দেখতে পাবেন। যারা বলেন আপনারা অনেক ওজিফা করেছেন, অনেক আমল করেছেন, কিন্তু আপনার ভালোবাসার মানুষকে আপনি পাচ্ছেন না, তাদের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী। আমার বন্ধুরা, আপনারা অনেকেই শিকায়ত করেন যে আমলটা যে কোনো মানুষের ক্ষেত্রে করা যাবে কিনা। আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত আমলগুলো শুধুমাত্র হালাল ভালোবাসা, যে ভালোবাসাটা আপনার জন্য জায়েজ, অর্থাৎ একজন স্ত্রী যদি তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই আমলটি করে, বিচ্ছেদ যেন না হয় সে আমলটি করে, এটা করতে পারবে। অথবা একজন পুরুষ যদি হালালভাবে কাউকে পেতে চায় তাহলে এই আমলটি করতে পারবে। দয়া করে কেউ আপনারা নাজায়েজ কাজে এই আমলটিকে ব্যবহার করবেন না, আপনাদের কাছে অনুরোধ। তো আমার প্রিয় বন্ধুরা, এখনই আমি আপনাদেরকে আমলটা বুঝিয়ে দিব। তার আগে বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ এই চ্যানেলে আমরা আপনাদেরকে হাতে কলমে একদম সহজ সহজ জীবনের অতি প্রয়োজনীয় বিষয়গুলো একদম প্র্যাকটিক্যালি নিয়মে আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি, যা আপনার দৈনন্দিন জীবনে এই চ্যানেলটি অত্যন্ত প্রয়োজনীয় একটি চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি রেখে দিবেন। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেন, আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমলটা শিখে নিই। বন্ধুরা, এই আমলটি করার জন্য আপনারা প্রথমে ভালোভাবে উজু করে নেবেন। পাক পবিত্র অবস্থায় যে কোনো একটি নীরব স্থানে বসে এই আমলটি করবেন। এই আমলটা যদি আপনারা মনে রাখতে না পারেন, ভিডিওটাকে সেভ করে রেখে দেন, অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে এই জিনিসটা রেখে দেন। আমার থেকে শুধু প্রসেস এবং নিয়মটা বুঝে নেন, এবং পরবর্তীতে আপনার জন্য এই আমলটা করা সহজ হবে। এই জন্য আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন অথবা ভিডিওটাকে সেভ করে রাখেন। বন্ধুরা, এই আমলটা কিভাবে করবেন, অবশ্যই জীবনে একবার হলো আপনারা এই আমলটা করে দেখবেন। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে হারানো ভালোবাসা, যেটার অধিকার আপনি রাখেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ আজকের এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফতি নামের আমল। এই আমল যে করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার বৈধ মনোবাসনা পূরণ করে দেন। আল্লাহু আকবার। অবশ্যই কমেন্টে আমিন লিখে দোয়াতে শামিল থাকবেন। হয়তো আপনার মুখের বলা আমিন আজ আল্লাহ কবুল করে নিতে পারেন। তো বন্ধুরা, আমল করার জন্য প্রথমে পবিত্র অবস্থায় উজু করে নিয়ে প্রথমে নির্জন একটি স্থানে বসে আপনারা আমলটা করবেন। প্রথমে দুরূদ শরীফ 33 বার, আমরা নামাজে যে দুরূদটা পড়ি এটার নাম দুরূদে ইব্রাহিম। এই দুরূদ শরীফটাও পড়া যায়। তো এই দুরূদ শরীফটা যদি কেউ না পারেন, তাদের জন্য আমি ছোট্ট সংক্ষিপ্ত একটি দুরূদ বলতেছি, আপনারা এই দুরূদটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা ছোট সংক্ষিপ্ত একটি দুরূদ। আর নামাজে আমরা যে দুরূদটা পড়ি এটার নাম দুরূদ ইব্রাহিম। আপনারা যদি ওই দুরূদটা পারেন ওই দুরূদটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এটা দরুদ ইব্রাহিম, এই দরুদটা পড়তে পারলে সবচেয়ে ভালো। অন্যথায় যে কোনো একটি সহিহ দরুদ পড়লেই হয়ে যাবে। তারপরে আল্লাহর গুণবাচক এই নামটি ইয়া জামিউ 33 বার আঙ্গুলের গিট ধরে ধরে অথবা তসবির দানা ধরে ধরে 33 বার ইয়া জামিউ ইয়া জামিউ ইয়া জামিউ এভাবে 33 বার পাঠ করবেন। তারপরে আবারও দুরূদ শরীফ, যে দুরূদ শরীফটা প্রথমে পড়েছিলেন ওই রকম একটি দুরূদ শরীফ আবারও 33 বার পাঠ করবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ 33 বার আঙ্গুলের গিট ধরে ধরে অথবা তসবির দানাতে ধরে ধরে পড়বেন। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক আপনার কাছে ফিরে আসবে, অথবা কাছে থেকেও যারা ভালোবাসা পান না অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে। যারা বিচ্ছেদের পথে রয়েছেন আপনাদের বিচ্ছেদ দূর হয়ে আপনাদের মাঝে আবারও জমা এবং ভালোবাসা শুরু হবে, দুইজনের মাঝে মিল মহাব্বত শুরু হবে। এই আমল করার পাশাপাশি অবশ্যই আপনি আপনার ভালোবাসার মানুষের পছন্দের কাজগুলো করবেন, পছন্দের কাপড়গুলো পরিধান করবেন, সে যে খাবারটা খাইতে পছন্দ করে ওই খাবারটা পাকাবেন, আপনারা তার অপছন্দনীয় কাজগুলো এড়িয়ে চলবেন, আর এই আমলটা আপনারা চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে হারানো কাঙ্ক্ষিত ভালোবাসা ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমলের প্রতি ভরসা এবং বিশ্বাস রেখে আমল চালিয়ে যান। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবারও আপনাদের সামনে দেখা হবে ভালো কোনো সুন্দর আমল নিয়ে। আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।